নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। বং ফুড ফিয়েস্তার একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতকাল কিন্তু যেতে বসেছে, তাই শীতকালে পাওয়া সবজিগুলো কিন্তু বাজারে আর বেশি দেখতে পাওয়া যাবে না। তার মধ্যে অন্যতম একটা সবজি হলো পালং শাক। তাই ভাবলাম আজকে একটু পালং শাক দিয়ে পনির পালক পনির বানাই, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন রান্নাঘরে যাই আর দেখে নিই কেমনি করে আজ আমি পালক পনির বানাচ্ছি। তো লেটস গো। পালক পনির বানানোর জন্য এখানে আমি 2 পালং শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পনির 500 গ্রামের মতন। এখানে নিয়েছি ছাড়ানো রসুন, টমেটো, 4-5টা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপরে একটা জায়গাতে জল গরম করতে দেব এবং যে মশলাগুলো টমেটো, পেঁয়াজ, রসুন ও লঙ্কা আমি ওটাকে কিন্তু সেদ্ধ হতে দেবো। ওগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এইভাবে কিউব করে পনিরগুলোকে কেটে নেব। একটু বড় বড় করে কাটবো, খুব ছোট করে কাটলে কিন্তু ওটা ভেঙে গিয়ে ঘ্যাঁট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এই দেখুন আমি এখানে পনিরগুলো কেটে নিয়েছি, তার মধ্যে আমার এই মশলাটা কিন্তু বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত মশলা একটা ছাঁকনি দিয়ে তুলে নিয়ে ওই জলটার মধ্যে পালং শাকগুলো ব্লাঞ্চ হতে দেবো। অবশ্যই কিন্তু আঁচটা বন্ধ করে দিতে হবে, কারণ শুধুমাত্র ওটা ব্লাঞ্চ হবে, সেদ্ধ করব না। এরপরে একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, একদম ফ্রিজের ঠান্ডা জল, এবং তাতে পালং শাকগুলো আমি ভিজিয়ে দিলাম। এটাতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে এই কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, আর পালং শাকের সবুজ রঙটা কিন্তু নষ্ট হবে না। এই দেখুন আমি পালং শাকটা কিন্তু ভালো করে 2-3 বার আর একটু জল চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এরপর সমস্ত জলটাকে চিপড়ে পালং শাকটা একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে কিন্তু পালং শাকটা যেন পেস্ট হয় সেটা দেখতে হবে। এই দেখুন আমার পালং শাকটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার ওই জারটা আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওই জারটার মধ্যে যে মশলাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, সেগুলো কিন্তু ওই ব্লেন্ডারে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন আমার পেস্ট কিন্তু রেডি। এরপরে একটা গ্রেটারে আমি একটু আদা নিয়ে কুড়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফাইনলি চপটাও করে নিতে পারেন। এই আদাটা যখন মুখে পড়ে পালক পনির খাওয়ার সময়, তখন কিন্তু বেশ একটা আলাদা স্বাদের মাত্রা এনে দেয়। এবার একটা কড়াই গরম করে সেটার মধ্যে আমি বেশ খানিকটা বাটার দিয়ে দেবো এবং বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুধু বাটার দিলে কিন্তু বাটারটা জ্বলে যেতে পারে, তাই আমি এখানে একটু সামান্য সাদা তেল দিয়ে নেব। এবার ভালো করে গরম করে এই পনিরের কিউবসগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব, আর দেবো স্বাদ মতন একটুখানি নুন। এখানে পনিরটা কাঁচা ব্যবহার করলেও চলে, কিন্তু আমি এখানে পনিরটাকে একটু ভেজে নিচ্ছি, তাতে বেশ ভালো লাগে। পনিরটার টেস্টটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়। বেশি লাল করে কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটা ব্রাউন ভাব ধরলেই পনিরগুলো কিন্তু আমি তুলে নেব। এবার এখানে আরেকটু আমি বাটার দিয়ে দিলাম। এই রেসিপিটার পুরো টেস্টটাই কিন্তু বাটারের উপরে নির্ভর করে। এবার দিয়ে দিলাম যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। এবার একটু জিরেটাকে ভাজতে দেবো, দিয়ে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো তার মধ্যে স্বাদ মতো নুন, দেবো জিরে গুঁড়ো 2 চামচের মতন, আর দেবো স্বাদ মতন লঙ্কা গুঁড়ি। দিয়ে ভালো করে সমস্ত মশলাটা কিন্তু একবার মিক্স করে নেব। মশলা যত ভালো কষবে ততই ভালো টেস্ট হবে। এবার একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আবার ভালো করে কষিয়ে নিলাম, আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এখানে দিয়ে দিলাম আমি যে সেদ্ধ পালং শাকটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এখানে কিন্তু ফুটতে শুরু করেছে। এরপরে আমি এখানে পনিরটা দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নেড়ে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। এই দেখুন আমার কিন্তু এটা বেশ গাঢ় হয়ে উঠেছে। এরপরে আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো 2 বাটারের টুকরো দিয়ে।
হ্যাঁ, আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে অবশ্যই ইউজ করবেন। সেদিন আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না। তো আজ আমার এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপির সাথে। ততদিন খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই।